আমি শাওন আর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে কিন্তু আমরা একটু অন্যরকম একটা রান্না শিখবো, আর সেটা হচ্ছে কাঁকড়ার ঝাল, আর সেটা শেখাবে আমাদের শেফ রুকমা দাখি। রুকমাদি, কি কি লাগছে কাঁকড়ার ঝাল করতে? কাঁকড়া লাগছে, আর এটা হচ্ছে একটু তেঁতুল গোলা, আর রসুন বাটা, আদা বাটা, হলুদ, গরম মশলার গুঁড়ো, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, নুন চিনি আছে, পেঁয়াজ আর টমেটো। হলুদ আর নুনটা একটুখানি মিক্স করে দাও। অল্প তেল দিচ্ছি, আগে কাঁকড়াটা ভেজে তুলবো। তেল হয়ে গেছে, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। একটু কাঁকড়ার রঙটা পাল্টে গেলেই আমরা বুঝবো যে কাঁকড়াটা হয়ে গেছে। ঠিক চিংড়ি মাছ যেমন তেলে দিলে একটা লালচে কালার এসে যায় না, হয়ে গেছে। আমরা এবার এটা তুলবো। এই তেলেই এবার একটু মশলা দেবো। পেঁয়াজটা দাও, পেঁয়াজ, রসুন, আদা, রসুন, আদা, হলুদ, একটু লঙ্কা দেবো, ওখানে লঙ্কাটা আছে, না দিলেও চলে কারণ সর্ষে বাটার মধ্যেও লঙ্কা, কিন্তু আমার মনে হয় কাঁকড়াতে একটু ঝাল ছাড়া ভালো লাগে না। ঝাল আর রংটাও হবে। আর নুন আর চিনিটা, চিনি একটু দেবো কেননা এটা কাঁকড়া ঝাল করছি, আর তেঁতুল দেবো তো, সেই জন্য একটা টক মিষ্টি স্বাদের হবে। আমরা কষবো একটু তেল না ছেড়ে যাওয়া পর্যন্ত। মশলাটা ফ্রাইড হয়ে এসছে, কাঁকড়াটা দেবো যাতে মশলাটার সাথে কাঁকড়াটা বেশ মিলেমিশে যাবে। সামান্য একটু জল, ব্যাস। এবার একটু ঢাকা দেব। মনে হয় কাঁকড়াটা সেদ্ধ হয়ে গেছে। সরি, এবার না সেদ্ধ হওয়ার পরেই আমরা তেঁতুলটা দেব আর সর্ষে বাটা। তেঁতুলটা আগে দিলে কিন্তু একটা প্রবলেম হয় সেদ্ধ হতে। আচ্ছা, তার মানে সেদ্ধ হওয়ার পরেই তেঁতুল? যে কোনো রান্নায় তেঁতুল দিতে গেলেই তাই। এবার হয়ে গেছে, একটু সর্ষের তেল দেব, কাঁচা, গরম মশলা, রেডি কাঁকড়ার ঝাল। ব্যাস, একটু কাঁচা লঙ্কা, বাহ, ব্যাস। দেখতেও খুব সুন্দর লাগছে। স্পাইসি কাঁকড়ার ঝাল কিন্তু রেডি। কাঁকড়া নিয়ে এখন আর কোনো টেনশন নেই, কাঁকড়া খেতে ইচ্ছে করলে এরকম একটা প্রিপারেশন তো হাতের সামনে রইলই।
আপনারা চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে আর দেখতে থাকুন এইরকমই বিভিন্ন ধরনের টেস্টি রান্না। ভালো থাকবেন।